ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে পবিত্র মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলতের ব্যাপারে কিছু আলোচনা তুলে ধরতে চাই। পবিত্র মুহররম মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা মাস। আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের মাধ্যমেই আরবি বছরের সূচনা হয়ে থাকে। বিভিন্ন কারণে এই মাসটা সম্মানিত বিদায় এই মাসটার নামকরণ করা হয়েছে মুহররম। আমরা যদি কোরআন হাদিস অধ্যয়ন করি, কোরআন হাদিস যদি আমরা তালাশ করি, তাহলে আমরা দেখতে পাই এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মান মর্যাদা দান করেছেন, এত বেশি মর্যাদায় আল্লাহ পাক এই মাসটাকে ভূষিত করেছেন, যে মাসের ব্যাপারে রাসূলুল্লাহ শাহরুল্লাহ শব্দ উল্লেখ করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ মুহররম মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা করেছেন। নাসাই শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আফদলুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম। রাসূলুল্লাহ বলছেন, রমজানুল মুবারকের পর সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, আল্লাযী তাদউনাহু আল মুহররম, যে মাসটাকে তোমরা মুহররম বলে থাকো। তো স্বয়ং রাসূলুল্লাহ মুহররম মাসের তাৎপর্য ফজিলতের কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, শাহরুল্লাহ শব্দ তুলে ধরার মাধ্যমে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ এই মাসটাকে আল্লাহর মাস বলে ঘোষণা করেছেন। আর যে মাসটা আল্লাহর মাস হয়ে যায়, নিঃসন্দেহে সেই মাসটার দাম, সম্মান, মর্যাদা আল্লাহর নিকট অনেক বেশি। 4টি মাস আছে, যে 4টি মাসের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। যে 4টা মাসকে আল্লাহ পাক বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন। সেই 4টি বিশেষ মহিমান্বিত সম্মান মর্যাদাপূর্ণ মাসের মধ্যে একটা মাসের নাম হচ্ছে মুহররম মাস। কোরআনুল কারীম সূরাতুত তাওবার মধ্যে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরাতুত তাওবার মধ্যে এসেছে, আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গণনার ক্ষেত্রে মাসের সংখ্যা হচ্ছে 12টি। তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসকে তার কিতাবের মধ্যে নির্ধারণ করে রেখেছেন, যখন আল্লাহ পাক আকাশ জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আকাশ জমিন সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহর কিতাবের মধ্যে 12টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। মিনহা আরবাআতুন হুরুম, সেই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক 4টা মাসকে বিশেষভাবে সম্মান মর্যাদায় মহিমান্বিত করেছেন। বিশেষ ফজিলত আল্লাহ পাক সেই 4টা মাসকে দান করেছেন। সেই বিশেষ মর্যাদায় ভূষিত 4টা মাসের মধ্যে একটা মাসের নাম হচ্ছে মুহররম মাস। বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে। আসমান জমিন সৃষ্টির সময়ে যেমনটি ছিল। জাহেলি যুগের মানুষেরা তাদের নিজেদের স্বার্থে যেভাবে মন চায় সেভাবেই মাস বছরের হিসাবের পরিবর্তন করত। তাদের ইচ্ছা মতো তারা সময়, মাস এবং বছরকে পরিবর্তন করে নিত। অতঃপর রাসূলুল্লাহর জামানায় পূর্বের নির্ধারিত যে সময় ছিল, যেভাবে করে আল্লাহ পাক মাস এবং বছরকে নির্ধারণ করে রেখেছিলেন রাসূলুল্লাহর জামানায়, ঠিক সেইভাবে করে মাস এবং বছর ফিরে আসলো। সেদিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ বলছেন, সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে। আসমান জমিন সৃষ্টির সময়ে যেমনটি ছিল। অতঃপর রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, 12টি মাসে হচ্ছে এক বছর। সেই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক 4টা মাসকে বিশেষ সম্মান মর্যাদায় মহিমান্বিত করেছেন। তোর মধ্যে 3টা মাস হচ্ছে একাধারে জিলহজ এবং মুহররম।
এবং একটা মাস হচ্ছে আলাদা, সেটা হচ্ছে রজব, যে মাসটা হচ্ছে শাবানের মধ্যবর্তী মাস। সম্মানিত সুধী, তো কোরআন কারীম এবং রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম মুহররম মাসটা হচ্ছে এত বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, যেই মাসটাকে রাসূলুল্লাহ আল্লাহর মাস হিসাবে ঘোষণা করেছেন। তো কাজী এই মাসটাকে অবশ্যই আমাদেরকে তাজিম, তাকরিম প্রদর্শন করতে হবে। পাশাপাশি এই মাসের পবিত্রতা অবশ্যই আমাদেরকে বজায় রেখেই আমাদের সময়টাকে অতিবাহিত করতে হবে। এই মাসটাকে যদি আমরা তাজিম করি, এই মাসটাকে যদি আমরা সম্মান করি, পাশাপাশি এই মাসে যদি আমরা আল্লাহর একনিষ্ঠ ইবাদত বন্দেগীর মাধ্যমে সময়টাকে অতিবাহিত করতে পারি এবং হারাম নিষিদ্ধ কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমরা আশা করতে পারি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি আমরা হাসিল করতে পারবো।